মানুষের জীবনটা কি অদ্ভুত তাই না? একসময় যে খাবারগুলো আমার একদম অপছন্দ ছিল, এখন সেই খাবারগুলো আমার কাছে অমৃতের মতো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটি আমরা করে দেখাবো সেটি হচ্ছে লাউয়ের কচি খোসার ভাজি। এটি করতে আমাদের সাথে কিছু আলু কুচি দিতে হবে এবং বরাবরের মতো পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচামরিচ, সিম্পল ইনগ্রিডিয়েন্টগুলো যেগুলো আমরা সবসময় ভাজির ক্ষেত্রে করে থাকি সেগুলোই। আমি যখন স্কুলে পড়তাম টিফিন টাইমে আমার ফ্রেন্ডরা বেশিরভাগ সময় ফাস্টফুড আইটেম খেত। তো ফাস্টফুড আমার বরাবরই খুব প্রিয় ছিল। তখন আমি মায়ের কাছে বায়না ধরতাম যে টিফিনে আমাকেও ফাস্টফুড দিতে হবে। আমার মা আবার এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট ছিলেন। তিনি ফাস্টফুড আইটেম কখনোই পছন্দ করতেন না, যার ফলে আমি এবং আমার ভাই বোনেরা সবসময় বাসায় রান্না করা খাবারটাই খেয়েছি। এবং আমার অপছন্দের জিনিসগুলো মা বেশি বেশি করে রান্না করতেন আর সবসময় বলতেন যেগুলো খুব পুষ্টিকর খাবার, এগুলোই তোমাদের খেতে হবে। সো তখন যে জিনিসটা অবহেলা করতাম, এখন মায়ের কাছ থেকে এতটা দূরে থাকার পর মনে হয় যে কত মজাদার খাবারগুলো, মায়ের হাতের খাবারগুলো মিস করে ফেলছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি ভেজে তারপর এখানে আলু কুচি অ্যাড করে দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ, হলুদ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আমি কাঁচামরিচগুলো একদম ফালি করিনি, কারণ এই মরিচগুলো প্রচণ্ড ঝাল। সো যার কারণে আমি আস্ত গোটা মরিচটাই দিয়ে দিয়েছি এবং এটা যখন সেদ্ধ হয়ে যাবে এখান থেকে একটু একটু করে ঝালটা বের হবে। সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কচি লাউয়ের খোসাগুলো। আমার তো কালারটা দেখেই খুব লোভনীয় লাগছে, আমার মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। লাউয়ের খোসাগুলো অ্যাড করার পর কিছুক্ষণ আমি এভাবে নেড়ে নিব এবং লাউয়ের ভেতর থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আমি এটা অর্ধেক পরিমাণে সেদ্ধ করে নেব এবং পরবর্তীতে সেদ্ধ করার জন্যে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমি এটা ঢাকনাটা তুলে আস্তে আস্তে আরও কিছুক্ষণ নাড়বো এবং চুলার আঁচটা আমি একদম মিডিয়াম করে রেখেছি, যেন আমি খুব সহজে একটু সময় নিয়ে ভাজিটাকে সুন্দর মতো করে আমি রান্না করতে পারি। সো এভাবে আমি কিছুক্ষণ একটু একটু করে আমি নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন হচ্ছে আপনি একটু এক্সট্রা পানি অ্যাড করতে পারেন। এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি যেন আলু অ্যান্ড লাউয়ের খোসাটা ভালো মতো সেদ্ধ হয়। তার জন্যে আমি পানিটা দিয়ে